বাজাও না এইটুক সঙ্গ সঙ্গটা কই সঙ্গ কই এই দেখো আস্তে আস্তে লেগে যাবে। আপনার দিকে টানুন, আপনার দিকে টানুন, আরো একটু টানতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখো খুলে ফেলেছিলাম, আবার করেছি। তো জানো তো অনেকেই আমাকে কমেন্ট করছো লং ভিডিও কেন দিচ্ছি না, একদম সময় করতে পারছি না। অনেকগুলো ভিডিও করাও রয়েছে, তুমি এডিটিং এর জন্য শুধু দিতে পারছি না। তো সেখান থেকে ভিডিও দেওয়াটা একটা খুব প্রবলেম হয়ে গেল। আর এদিকে তোমার সীমাদি সব সময় বলছে তুমি লং ভিডিও কেন দিচ্ছ না, কেন দিচ্ছ না। তো আমি এখন লং ভিডিওটা দিতে পারছি না, তবে প্রতিদিন 11টায় আমি লাইভে আসি, সবার সাথে একটু গল্প করি। তো আমাকে একটা সময় অনেকেই বলেছো তুমি লাইভে কেন আসো না, তুমি লাইভে আসো গল্প করবো। আমি তাদেরকে বলছি আমি লাইভে আসছি, ভিডিও দিতে পারছি না। তো তোমরা দেখলে মনসা মাকে বের করা হচ্ছে। আর মনসা মা প্রত্যেক বছর এরকম অঙ্গরাগ হয় বাৎসরিকের আগে। তো আমার মনে হলো এই ভিডিওটা দেওয়াটা খুব জরুরি, তাড়াতাড়ি, তাই দিলাম। তো আমার বর বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি খেয়ে গোপাল সোনাকে শুয়ে তোমাদের সাথে একটু কথা বলতে বসলাম। এবার কি বলবো, এবার তোমার মনসা মন্দির যেহেতু আমার বাড়ির একদম কাছে, যাওয়া হয়, গল্প হয়, মজা হয়। আর আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক। তার থেকে একটা মজার কথা বলি, মনসা মা মঙ্গলা মায়ের সাথে কথা বলেছে, আর মঙ্গলা মায়ের সাথে কথা বলে মনসা মা ভীষণ খুশি। মানে মনসা মায়ের মঙ্গলা মাকে ভীষণ পছন্দ হয়েছে। তো মনসা মা কথা বলে আমাকে সেদিনকে বারবার বলছে, একটা কথা অনেকবার বলেছে, খুব ভালো মানুষ, খুব ভালো কথাবার্তা, খুব ভালো, মানে এরকম একটা ব্যাপার। আবার এদিকে মঙ্গলা মাও বারবার বলছে একই কথা, ওনার কথাবার্তা কি সুন্দর, উনি কি শান্ত, উনি কি ধীর স্থির। হ্যাঁ, ও সত্যি মনসা মা ভীষণ ধীর স্থির আর ভীষণ আস্তে আস্তে কথা বলে। আর আমাকে এত কিছু মানে কথা সুন্দর সুন্দর বোঝায় না, মানে মানুষের এগুলো বুঝে, এগুলো মাথায় নিয়ে চলা খুব প্রয়োজন। আমরা পেছনের কথাটা ভাবি না, তো আমরা অনেক কিছুই করি, অনেক কিছু করে ফেলি, পেছনের কথাটা ভাবি না। তো সবকিছুর জন্য ওয়েট করতে হয়, ওয়েট। তো কি বলবো, আমার শুধু হাসি পায়, আমার সত্যি লিটারালি হাসি পাচ্ছে। তো সেখান থেকে মনসা মায়েরও খুব পছন্দ মঙ্গলা মাকে, মঙ্গলা মায়েরও খুব পছন্দ মনসা মাকে। তো চলো মনসা মায়ের একটা অলৌকিক ঘটনা শোনো। মনসা মা সেদিনকে আমাকে বসে বসে গল্পটা করেছে। আমি তো রাত্রিবেলা যাই, কারণ আমার সময় হয় না, আমার বরের সময় শুধু রাত্রির ছাড়া হবে না, সন্ধ্যের পর আমার বর ফাঁকা থাকে, তাছাড়া হবে না। তো সেখান থেকে মনসা মায়ের গল্পটা শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ মনে হলো হাফ থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তখন বললাম দাঁড়া চুপ করো, আমি একটু ক্যামেরাটা খুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে এটা তুলে ধরার চেষ্টা করলাম, আর বাকিটা আমি পরে লাস্টে বলে দেবো। তো এই হলো মনসা মায়ের মানে ঘটনা, মানে এক একটা অলৌকিক ঘটনা। কি হয়েছে, কোন কাজে চলে গেল, ওর মেয়ে ঘুমিয়ে আছে, খুব মোটো, এমনি ফেট করে ওদের কাপড়ের কাছে বসে আছে। এটি ওই কাপড় আমি দিয়েছি বোনকে পরার জন্য, ওই কাপড়ের কাছে বসে আছে। বোনের মেয়ে বলছে মাসি আমাকে না চোখ আমি খুলে দেখেছি 4বার, মা বসে আছে, কিন্তু আমি 4বার দেখার পর এমনি ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। রাত্রিবেলা ভয় লাগছে মাসি, আমি কি করবো? আমি কোনো ভয়ের কথা না, মা আছে, তোরা ভয় করিস না, তাহলে সকালে কিছু। এই মা তো সত্যিকার যে বসছে, যেখানে ইচ্ছা হচ্ছে যে বসে যাচ্ছে। এটা মোড়বাড়ির বাড়িতে ঢুকেছিল, বলছে জীবনে আমাদের তোমার সামান নিয়ে এসছি, ওই সামানে উপরে মা এমনি বসে আছে, কিছু করবে না। আবার একজনের কি হয়েছে, ওই লাল কাপড়ে
বাইরে রাত্রিবেলা হতো, পুরো ঘর ঘুরে আবার ওই লাল কাপড়ে ঢুকে যেত। বলছে মা কিন্তু ওই রূপে খুব ভয় লাগছে। আমি কিচ্ছু হবে না, মাকে বারণ করে দিচ্ছি। আমি মা ওই রূপে তুমি রাত্রিবেলা ঘোরাফেরা করো না। ওই বউটা বলছে আমি সব দেখছি, পুরো ঘর ঘুরে ওই লাল যে যে জিনিস এখান দিয়ে দিই ওই জিনিস মধ্যেই ঢুকে যাচ্ছে। আমি তো অনেকবার বারণ করেছি এই রূপে যাও না। তো মা তো সত্যিকার যে যে বসছে, যেখানে ইচ্ছা হচ্ছে যেখানে গিয়ে বসে যাচ্ছে। কি বলবো, এটাই মায়ের গল্প। দেখেছো কত সুন্দর একটা ঘটনা বললো মনসা মায়ের। এরকম এই মা অনেক ঘটনা বলে, আর অনেক সুন্দর সুন্দর মায়ের লীলা আছে। এই যে মায়ের সাথে বসে বসে গল্প, তো মায়ের মুখে এই অলৌকিক ঘটনাটা শুনলে তো এইবার মা এরকম অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলো ক্যামেরার সামনে আসে না। মানে যেহেতু যে ভাই ক্যামেরা পারে না, সেই ভাই পড়াশোনা করে, তো কলেজ থাকে, পড়া থাকে, মাঝে ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, মানে সবকিছু ভিডিওতে তুলে ধরতে পারে না বলে তার জন্য অনেক কিছু সামনে আসে না। তো আমার মনে হলো তোমাদের সাথে এটা একটু তুলে ধরি। তো এই ভিডিওটা দেখো, দেখতে দেখতে তোমাদেরকে আমি আরেকটি অলৌকিক ঘটনার কথা বলছি। আর কি জানো তো, মনসা মাকে না আমার না কোথাও একটা অন্তর থেকে ভালো লাগে। যেরকম আমি মঙ্গলা মাকে খুব ভালোবাসি, হ্যাঁ মঙ্গলা মাকেও যেরকম আমি মুখ করি, মনসা মাকেও রেগে গেলে দুটো কথা বলে দিই, আর তারা জানে আমি এরকম ভাবে বলে দিই। তো সেদিনকেও মনসা মাকে আমাকে বলেছিল তোর এখন কালো সুস, তুই আসবি না, এরকম আমি গিয়ে এরকম বলছি তুমি আমাকে কেন বারণ করছো, কালো সুস চুলোয় যাক আমি আসবো। তারপরে সবকিছু চুলোয় পাঠিয়ে দিয়ে আমাকে বলছে তুই কিন্তু বাৎসরিকে আসবি, আর মাঝে মাঝেই আসবি। তো হ্যাঁ আমার ভালো লাগে, আমাকে সবাই এত ভালোবাসে, এটা তো ভালো কথা। দেখো ভালো ভালো কমেন্ট করা আর ভালোবাসা, মানে এগুলো পাওয়াটা একটা ভাগ্য আমার। আমি সত্যি এসব দিকে খুব লাকি গো, আমাকে সবাই এত ভালোবাসে, যেরকম তোমরা আমাকে খুব ভালোবাসো, আমার ভীষণ ভালো লাগে। তো চলো এই ভিডিওটা দেখো, দেখতে দেখতে কিছু কথা বলি। মা বলছিল আমি কাপড়টা ছেড়ে নি, আমি বললাম না, তুমি আমার কাছে যেরকম আমার সেরকমই ভালো লাগে, আমার এরকমই ন্যাচারাল নর্মাল ভাবেই ভালো লাগে সব কিছু। তো মাকে দিলাম শাড়িটা। প্রথমে তো মা আমার কালো সুচ বলে নিচ্ছিল না কিচ্ছু, বললো কালো সুচ হয়ে গেলে আসবি। তো মায়ের হাতে শাড়িটা দিলাম, মা হেভি খুশি। আর মাকে দিলাম, এটা তো তোমরা দেখেইছো, আর মা এটা পেয়েও ভীষণ খুশি জানো তো। মাকে যদি তুমি একটা ছোট্ট সোনার টিপও দাও না, তা মা ভীষণ খুশি। তা মা দেখে বলছে এটা কি অপূর্ব, আমি এটা কোথায় পরবো? আমি বললাম এখানে পরবে। তো মায়ের ছেলে বলছে না এটা হাতে পড়বে, মায়েরও হাতে পড়ার শখ। মা বলছে না আমি হাতে এখানে পরবো। তো আমি বললাম তুমি এখানে পড়ো, এখানে পড়লে ভালো লাগে, কিন্তু না মায়ের বাজুতে পড়ার শখ। তো আমি প্ল্যান করেছি নেক্সট বছর, দেখো মানে বারবার তো হবে না, নেক্সট বছর মাকে একটা বাজুতে এরকম করে দেবো। তো মাকে আমি গত বছর দিয়েছিলাম মনসা মায়ের হার, ওই হার পেয়েও মা এত খুশি, আজও মায়ের গলায় ওই হার ঝুলছে। তো মা বড় বড় সড়ো জিনিস না, ছোট জিনিসেও মা খুব খুশি হয়। পরবো তারপরে, আর না হলে মাকে বাৎসরিকে পরিয়ে তারপরে আমি পরবো, এটা যা মা ভালো বোঝে করবে। হ্যাঁ সেই যে গল্পটা যেটা বলবো বলছিলাম, জানো তো মায়ের এক ভক্ত আছে নন বেঙ্গলি, তার বাড়িতে মা মনসা প্রতিদিন একটা কুটুরির মধ্যে ঢুকে থাকে, আবার সে সময় মতন বেরিয়ে চলে যায়। প্রতিদিন সন্ধেবেলা আবার সেই কুটুরিতেই এসে নিজের জায়গায় বাস করে। তো এরকম অনেক গল্প আমি তোমাদের একটা একটা করে শোনাবো। তো মায়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। তো আমি সত্যি কথা মন থেকে বলছি, মনসা মাকে যা দেই না, মনসা মা এত খুশি হয় আর সব কিছু ব্যবহার করে, আমি চোখে দেখতে পাই। ওটা আমার কাছে বিশাল বড় পাওয়া জানো তো। দিলাম শখ করে, এত পয়সা খরচা করে, কিন্তু সেটা ব্যবহার করলো না, ওটা আমার কাছে ভীষণ কষ্ট হয়। তার জন্য এই মাকে আমি না যাই দেই, মা ভীষণ খুশি হয়ে ব্যবহার করে, আর ওটা আমি তো বিশাল বড় একটা পাওয়া। আর সবসময় তো বলি মা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার জিনিসগুলো সেরকমই মা ভালোবাসে। তো এই ছিল আজকের ভিডিওটা।
আবার নেক্সট বছরের জন্য অপেক্ষা করব। ওই যে মাকে একটা বাজু বানিয়ে দেবো। জানো তো, এই মা কিন্তু আমার ভিডিও দেখে, কিন্তু কমেন্ট করতে পারে না, কারণ মা তো বাংলাই জানে না, এর জন্য কমেন্ট করতে পারে না গো। তাহলে আজকের মতন চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।